আমাদের এলাহাবাদের সফর এখানেই সমাপ্তি। আমরা চলেছি অযোধ্যার পথে। সিভিল লাইন থেকে বাস ধরে অযোধ্যায় যাব। এখন একটি টোটো করে আমরা চলেছি অযোধ্যার পথে। এই দেখুন, আমরা এই বাসটি চেপে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের এলাহাবাদের সফর এখানে শেষ হলো। আপনারা দেখবেন আমাদের অযোধ্যা যাওয়ার আগে আমরা এই বাসটিতে চেপেছি এবং আমরা পুরো মহাকুম্ভের যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সেটা কেমন লাগলো আপনারা জানাবেন। এখানে দেখুন বাসে প্রচুর লোক, এরা সবাই একই যাচ্ছে, অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। দেখুন বাস, আমরা সকলে মহাকুম্ভের মহাস্নান সেরে আমরা রওনা হচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। দেখুন এলাহাবাদের গঙ্গায় গরু মোষ চড়ছে, মাঠ ফাঁকা। বন্ধুগণ, আমরা পৌঁছে গেছি অযোধ্যায়। রাম জন্মভূমি দেখতে আমরা চললাম অনেক কষ্ট করার পর। কালকে রাত সকালবেলায় 12টা 15 গাড়ি ছেড়েছে। আজকে আমরা এইমাত্র এসে পৌঁছালাম, এখন বাজে 10:30। এইমাত্র পৌঁছালাম, এখন হোটেলের পথে রওনা হচ্ছি। এরপর মন্দিরে যাব। আপনারা দেখতে থাকুন এনজয় ট্রাভেলসের অযোধ্যা ভ্রমণ। জয় সিয়া রাম জি কি জয়। বন্ধুরা, আমরা চলে এসেছি রাম জন্মভূমিতে। দেখুন ঘুরে দেখাচ্ছি, আমরা চলে এসেছি অযোধ্যার রাম জন্মভূমিতে। আমরা এগোচ্ছি আমাদের হোটেলের দিকে। আস্তে আস্তে বিশাল ভিড়, পুরো এলাহাবাদের ভিড় এখানে টেনেছে। বন্ধুগণ, আমার প্রিয় দর্শক, এনজয় ট্রাভেলস আপনাদেরকে নিয়ে এসেছি অযোধ্যায়। আমরা এখন হোটেল যাব, পরবর্তীকালে আশ্রমে আসব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে রাম মন্দিরে। নমস্কার, এনজয় ট্রাভেলস থেকে প্রদীপ বসু কথা বলছি। আমরা এই হোটেলটা, মাধব ভবন হোটেলটায় এইমাত্র নিলাম। এখানে আশ্রফি ভবন বলে একটা ধর্মশালা আছে, এই যে দেখছেন সামনে, তো ওটার ঠিক অপোজিটে। এখানে 800 মিটার দূরত্ব হচ্ছে এখান থেকে এই মেন রোডে 800 মিটার দূরত্বে আমাদের এই হোটেলটা আমাদের নিল একদিনের ভাড়া 2500 টাকা। তো আপনারা আসতে পারেন। হোটেলটি খুব সুন্দর, দেখুন উপর থেকে নিচে আমি দেখিয়ে দিচ্ছি। হোটেলটা 4 তলা বিশিষ্ট একটা হোটেল, দারুণ সুন্দর। আমরা একটু পরে হনুমানগড়ি যাব। তো যাওয়ার পথে একটাই কথা বলে রাখি যে অযোধ্যা আসার আগে আপনারা কোনো হোটেল বুক করবেন না, এসেই বুক করবেন। আমরা এটা বুক করেছিলাম কিন্তু সেটা বহু দূরে পড়ে গেছে। আসুন এবার হোটেলটার ভেতরে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মাধব ভবনের হোটেল এন্ট্রি। এই হচ্ছে রিসেপশনিস্ট। এই হচ্ছে দাদা। আপনার नाम क्या है दादा? सुशील शुक्ला। आप होटल का मैनेजर? हाँ, वो आपका होटल मैनेजर। ठीक है। তো এর সঙ্গে দেখা করতে পারেন, উনি খুবই ভালো মানুষ, সুশীল শুক্লা মহাশয়। তো এইভাবে সিঁড়ি দিয়ে উঠবেন। আমরা ফার্স্ট ফ্লোরে একটা কামরা পেয়েছি। তো এইভাবে সুন্দর বাড়িগুলো দেখেন, সুন্দর দেয়ালে মার্বেল ফিনিশ করা, দারুণ। এইভাবে লিফট আছে, লিফটে করে উঠতে পারবেন, কোনো সমস্যা নেই বয়স্ক মানুষের। তারপর এরকম ঘর আছে। এই আমাদের ঘরটা প্রথম, এইখান দিয়ে বাইরেটা এরকম দেখা যাচ্ছে। তো এইখানে এইরকম আমাদের ঘরটা 201 নম্বর ঘর, 201 নম্বর ঘর। এরকম একটা বড় বেড আছে, এরকম টিভি আছে, এরকম ড্রেসিং টেবিল আছে, এখানে ড্রয়ার আছে।
এখানে আপনারা কাপড় টাপড় খুলে রাখতে পারবেন। এখানে ড্রয়ার আছে, ড্রয়ারটা পুরো খুলে দেখাচ্ছি। আর এখানে আমাদের টয়লেটটা এরকম এইভাবে, এরকম টয়লেটটা, কোমোড আছে, ওপরে গিজার আছে, ফ্যান চলছে, এই বেশ সুন্দর, ভালো সুন্দর। এইরকম খাট সব, এইরকম একটা এসি আছে, এই মোটামুটি খুবই ভালো পজিশনে আছে। তো এই ছেলেটি এখানকার কর্মচারী, তো এই আমাদের দেখাশোনা করছে, ছেলেটি ভালো। তোমার নাম কি? हाँ सरवाइव, अच्छा ठीक है, ওকে, থ্যাংক ইউ। আমি অফিসার এটি করেছেন আমাদের হোটেলের মাধব ভবনের সামনে, আশ্রফি ভবনেরও সামনে। যে কোনো মানুষকে অন্নপূর্ণা রসুয়ের নাম করবেন। খুব জানাশোনা, বিখ্যাত, এটা বাঙালি খাবারের জন্য খুব পরিশুদ্ধ। দেখুন খুব গোছানো, ভদ্রলোকের ব্যবহারও খুব ভালো। এখানে আমরা চলে এসেছি। মাধব ভবনের যিনি সুশীলবাবু, উনি আমাদের এটি রেকমেন্ড করেছেন। আপনারা এখানে আসতে পারেন এবং ভালো সুস্বাদু খাবার স্বাদ নিতে পারেন। সব রকম থালি এখানে পাওয়া যায়। দেখুন এদের ডেকোরেশনটি, এই যে এই মহারাজকে এখানেও দেখা যাচ্ছে, অযোধ্যায় তো সবখানেই দেখতে পান আপনারা। উনিও বসে আছেন এখানে। আমরা যথারীতি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, একটু টাইম লাগছে, ওরা গরম গরম পরিবেশন করে, সেই জন্য আমাদের বললো একটু বসুন, আমরা খাবার তৈরি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটু ঘুরে ফিরে এই অন্নপূর্ণা রসুইকে ভালোভাবে দেখে নিচ্ছি কেমন দেখতে জিনিসটা, যাতে আপনাদের ভালোভাবে দেখাতে পারি। এই দেখুন আস্তে আস্তে আমাদের খাবারের দিকে চলে আসছি, টেবিলের দিকে। এবারে খাবার দেওয়ার সময় হয়ে এসছে। দেখুন কি সুন্দর গুছিয়ে মানুষজন এখানে খাওয়া দাওয়ায় অংশগ্রহণ করেছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ভদ্রলোক এখানে বসেছিলেন, একটু আগে দেখলেন। আমাদের এখানে অন্নপূর্ণা হোটেলে আমাদের এরকম খাবার দিয়ে দিচ্ছে, দেখুন সাজিয়ে, ভাত, ডাল, তরকারি, একটা তরকারি, এরকম দুটো থালা। আমি আর দুলালদা বসে এখন খাবো। খেয়ে দে, থালিটা 60 টাকা প্রাইস। তো খেয়ে দে আমরা যাব। আমরা যে হোটেলটা খেলাম তার সামনেটা এরকম। এটা ভেতর দিয়ে ঢুকে এইখানে ভেতরে থাকার জায়গাও আছে, মানুষজন রয়েছে। আর হোটেলটাও না ওপরে, একদম বড় রোডের ওপরে আপনারা চলে আসবেন। এর পেছন দিয়ে আপনি সোজাসুজি হনুমানগড়ি, রামলালা যেতে পারবেন। আমরাও যথারীতি এখান দিয়ে আস্তে আস্তে দেখুন চলে এলাম আমরা রাম মন্দিরের কাছে চলে এসেছি। এখানে দেখুন এই বিশাল চত্বরটা, এটা রাম মন্দিরের অংশ। আমরা এখানে রাম মন্দিরে প্রবেশ করবো। আমরা রাম মন্দিরে প্রবেশ করব এখানে। চলুন, হাঁটুন। আপনারা ভালোভাবে দেখুন, আমরা রামলালার মন্দিরের বিস্তারিতভাবে দেখাচ্ছি কোথা দিয়ে কিভাবে আমরা প্রবেশ করেছি, যাতে আপনাদের পরবর্তীকালে এখানে যেতে সুবিধা হয়। অনেকটা ঘুরে ঘুরে রেলিং মারফত এই রাস্তাটা তৈরি করা হয়েছে। পাশে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেগুলো দেখতে দেখতে খুব সহজেই আপনারা যেতে পারবেন। অনেকটা হাঁটতে হয়, কিন্তু অসুবিধা নেই, এই রেলিংগুলো দেওয়ার জন্য বেশ ফাঁকা ফাঁকে আমরা পৌঁছাতে পেরেছি। আপনারা দেখতে থাকুন রামলালা যাওয়ার গুলি ছিল দৃশ্য। পাঁচিলটা পরে তৈরি করা হয়েছে।
হাওয়া দেখুন কিরকম পিছনে দোলনা। এইভাবে লাইন দিয়ে চলেছি, বিশাল লাইন রামলালাকে দেখতে, রাম মন্দির অযোধ্যা। এই যে লক্ষ্য রাখুন। আমরা রাম মন্দিরে এসেছি, দেখুন রাম মন্দির চত্বর থেকে আপনাদের দর্শন করাচ্ছি মেন টেম্পল রাম মন্দির। কত লোকের অকারণ্য রাম মন্দির দেখুন। ভুলে যায় আমরা এইভাবে এইখান দিয়ে এই কটা গেট আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এভাবে আমরা ঢুকলাম এরপর দিয়ে আমরা এবারে যাব মেন মন্দিরের জায়গায়। দেখুন কাতারে কাতারে লোক অযোধ্যার রাম মন্দির দর্শন করতে আসছেন। সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। এনজয় ট্রাভেলস, প্রদীপ বোস, 4909। এখানে দেখুন আমরা এই মেন গেটের আগে চলে এসেছি। এখানে ভেতরে ঢুকতে আর দেবে না, চটি মোবাইল সব এখানে জমা রাখতে হবে, ঠিক আছে। আমরা এই পর্যন্ত দেখালাম আপনাদের। আমরা আর একটা গেটের দিকে চলে এসেছি এই মাত্র, অনেকটা হাঁটার পরে। আমরা চলে এসেছি দেখুন রামলালা মেন মন্দিরের সামনে। আমরা রামলালা মেন মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরে কিছু কাজ হচ্ছে দেখুন ওপরে। এই যে পাঁচিলগুলো দেখছেন, পাঁচিলের পাশে আগে বাড়ি ছিল, খুবই সরু গলি ছিল। যখন আমি এসেছিলাম, যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল, সেই সময় এখানে এই বাড়িগুলো পিছন দিকে পড়ে গেছে। দেখুন লক্ষ্য করুন রামলালা মন্দির অযোধ্যা। ভালো করে দেখুন, বিস্তারিতভাবে আপনাদের দেখাচ্ছি। राजेंद्र प्रसाद सिंह लखीमपुर खीरी। जाइए जाइए जाइए, जोर से जाइए। ওই দেখুন উপরে কাজ হচ্ছে, এটা মেন গেট। আরো ভেতরে যাবো আমরা। দেখুন আমরা রাম মন্দিরের মেন গেটে কাছে চলে এসেছি। এবার প্রবেশ করছি মেন গেটে। মেন মন্দিরের কাছে আমরা চলে এসেছি। ভেতরটা দেখুন বিশাল রাম মন্দির। দেখুন আমরা একটু পরে উপরে চলে যাব রাম মন্দিরের। দর্শন করুন এই দৃশ্যটা। আমরা এখান দিয়ে চলে এলাম এই সিঁড়ি দিয়ে, এই মন্দির সিঁড়ি দিয়ে। এটা হচ্ছে রামলালার মেন মন্দির। কাজ হচ্ছে খুব জোরে, এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাজ হচ্ছে এখনো। এই হচ্ছে মেন মন্দিরের টেম্পেলটা, এখানে দেখানো হচ্ছে।
মেন মন্দিরটা এখানে দেখানো হচ্ছে। এই এখানে মেন মন্দিরটা দেখুন। এখানে সমস্ত জায়গায় কাজ হচ্ছে, সমস্ত মন্দিরে। আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। লক্ষ্য রাখুন, রাম মন্দিরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। রাম মন্দিরের পথে আমরা এনজয় ট্রাভেলস নিয়ে আসছি আপনাদের রাম মন্দিরের ভেতর অবধি দেখাতে। লক্ষ্য রাখুন। রাম মন্দিরের ভেতরে এখন লাইট জ্বেলে দিয়েছে। এখানে চারপাশে লক্ষ্য রাখুন। রাম মন্দিরের চারপাশে লক্ষ্য রাখুন, সব জায়গায় কাজ হচ্ছে প্রায়। দেখছেন অযোধ্যা মন্দিরের ভেতর থেকে এনজয় ট্রাভেলসের নিবেদন সরাসরি। আমার এই প্রয়াসকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন, সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে। रामचंद्र की जय। সরাসরি শ্রীরামলালার মূর্তির সামনে श्री रामचंद्र
জয়। আমরা চলেছি হনুমানগড়িতে। তার আগে রাত্রিকালীন রাম মন্দিরের দৃশ্য দেখুন। আমরা হনুমানগড়ির দিকে দেখুন, হনুমানগড়ির গেট। এবার আমরা চলবো হনুমানগড়ি মন্দির। আপনারা দেখছেন হনুমানগড়ি, দেখুন হনুমানগড়ি। হনুমানগড়ি দেখুন, অযোধ্যার হনুমানগড়ি বিখ্যাত। হয়ে গেলে মেলার দোকানে মিট করবো। আপনারা দর্শন করতে থাকুন হনুমানগড়ি। মহাকুম্ভ শেষ হওয়ার ঠিক পরের দিনই আমরা অযোধ্যায় চলে এসেছি, আর এইরকম দৃশ্য আমরা দেখতে পেলাম। আপনারাও দেখুন। হবে না, দেখছেন হনুমানগড়ি থেকে সরাসরি এই মেয়েদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অযোধ্যা থেকে আপনারা প্রাণ হয়ে দেখুন হনুমানগড়ি হনুমান মন্দির। আরে क्या करे वो आगे चलो ना।
টাঙিয়ে দিয়েছি। রাম সীতা লক্ষ্মণ হনুমান মন্দিরে চলো। ধরুন তো ছড়ি ভাই তুলে আনি সীতারাম যেটা দেখুন। আপনারা দেখছেন সরাসরি অযোধ্যার মন্দির থেকে হনুমানজিকে। দেখুন বহু বছর ধরে আমাদের জন্য উনি এখানে বসে আছেন অঞ্জনী মাতার কোলে। রাম চলে যাওয়ার সময় বলে গেছিলেন, হনুমান তোমার আর যাওয়া হলো না, তুমি এই ধরাতেই থেকে যাও, তোমাকে এই ধরার দরকার। সেই তখন থেকে আজ পর্যন্ত হনুমান এইখানেই বসে আছেন অযোধ্যা ধামে, আর সারা ভারতবর্ষকে উনি দেখছেন। এখন দেখছেন অযোধ্যার হনুমানগড়ির ভেতরকার দৃশ্য। হনুমান ছাড়াও ভেতরে যে দেবদেবী আছেন তার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন বিভিন্ন মন্দির, সামনে বহু মন্দির উপস্থিত আছে। এক্ষুনি দরজা খুলবেন, উনি আরও পরিষ্কারভাবে আপনারা দেখতে পাবেন। এই সবই আপনারা হনুমানগড়িতে এলে দেখতে পাবেন। আমরা হনুমানগড়ির থেকে বেরিয়ে এলাম। বন্ধুগণ, আমার পুজো হনুমানগড়িতে দেওয়া হয়ে গেল। এইমাত্র আমরা বেরিয়ে এলাম এবং এই দোকানটা থেকে আমরা প্যারা কিনি, বরাবর কিনি। আগেও একবার এসেছিলাম, কিনেছিলাম। এই দোকানটা থেকে ঠিক মন্দিরের দরজার পাশে এরকম অবস্থায় এখান থেকে আপনারা প্যারা কিনতে পারেন। এখান থেকে এই যে গেটটা দেখা যাচ্ছে, হনুমানগড়ির গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই গেটটার পাশে দেখুন, এই গেটটা হনুমানগড়ির গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটার ঠিক পাশে এই দোকানটা। এই দোকানটা থেকে আপনারা প্যারা কিনতে পারেন, সেটি খুব ব্যবহার ভালো। আমার হনুমানগড়ি এখানে শেষ হয়ে গেল। এবার যাচ্ছি আমি কৈকেয়ী বাড়ি এবং দশরথের বাড়ি সামনে, দেখতে থাকুন। এনজয় ট্রাভেলস। আমরা চলে এসেছি দশরথ ভবনে। এখন দেখছেন অযোধ্যা মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি দশরথ ভবনে, দেখুন, দেখতে থাকুন। এনজয় ট্রাভেলস আপনাদের নিয়ে চলে এসছে অযোধ্যায় দশরথ ভবন, সীতার মন্দির। লক্ষ্য করুন হনুমানগড়ি যে মন্দির আছে তার ভেতরেই শ্রী রামচন্দ্র মন্দির আছে। লক্ষ্মণ, ভরত, এখন সেগুলি দর্শন করুন। এখানটা এরকম বিশেষ কিছু নেই এখন এখানে। এখন আর কিছুই বেঁচে নেই, এই অবস্থা রয়েছে। আমার মনে হচ্ছে এখানে দরজাটা বন্ধ হয়ে গেছে, দশরথ ভবনের দরজাটা। 9টা বেজে গেছে, এখানেই বন্ধ হয়ে গেছে। আমরা কালকে আবার আসার চেষ্টা করব। বন্ধ হয়ে গিয়া তো, বন্ধ হয়ে গিয়া। আমরা চলে এসেছি কনক ভবন সামনে, যেটা মা কৈকেয়ী সীতাকে উপহার দিয়েছিলেন।
দেখতে থাকুন কনক ভবন, রাত্রিবেলায় দৃশ্য কনক ভবনের। লাইটিং দিয়েছে, অভূতপূর্ব দৃশ্য। কনক ভবনের সৌন্দর্য ফুটে উঠেছে লাইটিং। Beautiful, it's very beautiful. আর একবার দেখাচ্ছি আপনাকে, জুতো খুলে আসুন ওখানটা। চলুন, আবার আমরা এসে গেছি কনক ভবনের দুয়ারে। জুতো খুলে উঠতে হয়েছে, সেই জন্য জুতোটা খুলতে একটু দেরি হয়ে গেল। চলুন, আবার কনক ভবনের দুয়ারে আমরা চলেছি। এই সিঁড়ি বেয়ে কনক ভবনের দুয়ার চলে এসেছি কনক ভবন। এইখান থেকে দেখুন পুরোটা কনক ভবনের দৃশ্য রাত্রিবেলায়। এখানে লক্ষ্য করুন কনক ভবন। আমরা ঢুকে পড়েছি কনক ভবন মন্দিরের চত্বরে। রাত্রিবেলায় কনক ভবনের সুদৃশ্য রূপ দেখাচ্ছি। সামনে আমি তুলে ধরছি এনজয় ট্রাভেলসের কর্ণধার প্রদীপ বসু। এখন আমি একদম ভেতরে চলে এসেছি কনক ভবনের, সুবিস্তৃত রূপ কনক ভবনের। আপনারা দেখুন, ঘরে বসে উপভোগ করুন। যারা বেড়াতে আসতে পারছেন না এখন, তাদের জন্য আমার এই ভিডিও। দেখতে থাকুন কনক ভবন। সীতারাম, এটা কইকেয়ী সীতাকে দান করেছিল। ওয়েট করুন, আমি সামনে যাচ্ছি। দেখুন এতক্ষণ যারা আমার এই অযোধ্যা ভ্রমণের ভিডিও দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্বের জন্য আপনারা ওয়েট করুন। রামপৌরি এবং সরজু ঘাটকে নিয়ে বিস্তারিত ভিডিও আসতে চলেছে। আমরা রাত্রেবেলায় কনক ভবনের এই কনক ভোজনালয়ে খেতে বসে পড়েছি। ওখানে মালিক ওইখানে বসে আছে, দেখুন। এই কনক ভোজনালয়ে রাত্রিবেলায় আমি খেতে বসে পড়েছি। এখানে কনকের যে মাতা আছে, কনক মাতা সীতার মা কইকেয়ী, তার যে বাড়ি, তার বাড়ির সামনে এই ভোজনালয়। আমি ঢুকছি ঢোকার পথে এই সুন্দর দৃশ্য।
বলেছে আমি বসে আছি, আমাদের আরেকটু পরে ভাত দেবে, সবজি ভাত। এখানে আমরা বসে পড়েছি খেতে। নমস্কার নমস্কার। এই খাওয়ার মাধ্যমেই আমরা আজকের মতন আমার অযোধ্যা ভ্রমণের প্রথম পর্বের পরিসমাপ্তি ঘোষণা করলাম। আপনারা দেখতে থাকুন আমাদের খাওয়া, এবং এই কনক ভোজনালয়ের ঠিক পেছন দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেটি আমাদের হোটেলে পৌঁছে যাবে। যাওয়ার পথে আমরা হোটেলের রাস্তাটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন এবং দ্বিতীয় পর্বের জন্য আরও বেশি করে ওয়েট করুন। আসতে চলেছে অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই দেখুন আমরা চলে এসেছি আশ্রফী ভবনের সামনে। যেখান থেকেই হোক বললে আপনাকে নিয়ে চলে আসবে। ওটা দেখুন, এই আশরফি ভবনের ঠিক উল্টো দিকে লাল রঙের দেখবেন লেখা আছে মাধব ভবন। এটাই আমরা আছি আপাতত কাল অবধি। এই হোটেলটা আপনারা উঠতে পারেন, মাধব ভবন। হোটেলটাকে পয় পরিষ্কার, বাথরুমও খুব ভালো। এই মাধব ভবন।